থাকার সময় নাই। কাটিয়েছে কামাল ভাই। ঘরে থাকার সময় নাই। ইনসাফ ইনসাফ। জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। ইনসাফ জিন্দাবাদ। আজম তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আজম তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। শামীম কামাল এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ইনসাফ ইনসাফ। জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। ইনসাফ ইনসাফ। আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম, জাতীয় প্রেস ক্লাবে জাতির কাছে ক্ষমা চেয়ে আমি রাজনীতিকে অবসর নিয়েছিলাম। কারণ আমি মনে করেছিলাম 54 বছর যারা আমার নেতৃত্ব দিয়েছি তারা বেশিরভাগই প্রতারক, ভণ্ড, মানুষকে ভালোবাসে না, মানুষের রক্ত শোষণ করে শুধু নিয়ে বন্ধ করতে চায়। আমি আগে যে পার্টি করতাম তাদের নেতাদের অনেক বলেছি আপনারা দালালি ছেড়ে দেন, ছাড়েনি। পরে আমি নিজে 2020 সালে বা 19 সালে সম্ভবত জাতীয় প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিক এবং কালীগঞ্জের দেশবাসীকে সাক্ষী রেখে রাজনীতি থেকে অবসর নিয়েছিলাম। কিন্তু আমার যখন ছাত্রজনতা উত্তপ্ত হয়ে উঠল, বিশেষ করে 3রা আগস্ট বাংলাদেশের সেনাবাহিনী রাজপথে নেমে এলো এবং সমস্ত জনগণ একত্রিত হয়ে গেল। সেনাবাহিনী জনতা মিলে সেই সরকারকে আমি অবসরপ্রাপ্ত সেনাবাহিনী যারা আছেন, যারা সারা জীবন আমাদের ট্যাক্সের টাকা থেকে বেতন নিয়েছেন, রাষ্ট্র থেকে সুবিধা নিয়েছেন, তারা যখন আহ্বান জানালো আমরা এবার রাষ্ট্রের দিকে চাই, আপনিও আমার রাজনীতি আছেন, এই আমি রাজনীতিতে আবার সংযুক্ত হলাম। ঘরে থাকার সময় নাই। কাটিয়েছে কামাল ভাই। ঘরে থাকার সময় নাই। ইনসাফ ইনসাফ। জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ।